টেক ওয়েব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা VMware Workstation Pro যে ভার্সনটা আছে সেটা আমরা কিভাবে ডাউনলোড করব এবং ফ্রিতে কিভাবে লাইসেন্স কির মাধ্যমে অ্যাক্টিভেট করব। সো আমরা সব কিছু এই ভিডিওতে দেখব। ওকে, ওকে। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। আপনাদের চাইলে পছন্দ মতো যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। দেন সিম্পলি জাস্ট এখানে আমরা সার্চ করব VMware Workstation। ওকে, আমি জাস্ট সার্চ করে দিলাম। দেন প্রথমে আমাদের এখানে একটা লিঙ্ক শো করতেছে VMware Workstation Pro। জাস্ট সিম্পলি এখানে আমি এটা ক্লিক করলাম। তো এখানে আমাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে। সো সিম্পলি জাস্ট আমি এখান থেকে একটু স্ক্রল ডাউন করব। এখানে লেখা আছে ট্রাই ওয়ার্কস্টেশন প্রো 17 প্রো। সো এখানে ডাউনলোড ট্রায়াল দেওয়া আছে। আমি ডাউনলোড ট্রায়ালে ক্লিক করলাম। ডাউনলোড ট্রায়ালে ক্লিক করার পর নতুন আরেকটি ট্যাব ওপেন হয়েছে। তো এখানে সিম্পল আমি যে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর আমাদের এখানে দুইটা ডাউনলোড অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে ওয়ার্কস্টেশন প্রো ফর উইন্ডোজ, এটা হচ্ছে লিনাক্সের জন্য। ওকে, সো এখান থেকে সিম্পলি জাস্ট যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করতেছি অপারেটিং সিস্টেম, সো এখান থেকে জাস্ট আমি সিম্পলি উইন্ডোজ এর জন্য ডাউনলোড নাও ক্লিক করলাম। তো ডাউনলোডটাও ক্লিক করার পরে জাস্ট সিম্পল আপনার ফাইলটা ডাউনলোড করা স্টার্ট হবে। ওকে, সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, যার জন্য আমি আর ডাউনলোড করতেছি না, আমি সেখান থেকে দেখাচ্ছি। আমি জাস্ট ক্রোমটা অফ করে দিলাম। জাস্ট সিম্পলি জাস্ট আমি আবার ডাউনলোড ফোল্ডারে যাব। আমি যদি আমার ডাউনলোড ফোল্ডারে যাই, দেন সিম্পলি হচ্ছে এটা আমার ডাউনলোড ফাইল। আমি জাস্ট সিম্পল এখান থেকে এটাকে ইনস্টল করে নিব। আমি এখন পর্যন্ত ইনস্টল করি নাই। ইনস্টলেশন প্রসেসটা এখানে স্টার্ট হয়ে গেছে। জাস্ট আমি সিম্পল এখানে নেক্সট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে জাস্ট এটা চেক মার্ক করে দিব। দেন হচ্ছে এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। তো নেক্সট ক্লিক করার পর এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই বক্সটাতে চেক মার্ক করা আছে কিনা। আমার এখানে বাই ডিফল্ট চেক মার্ক করা আছে। সো আমি যে সিম্পলি জাস্ট নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখান থেকে সিম্পলি কিছু করতে হবে না, নেক্সট করে দিব। নেক্সট করার পরে সিম্পল আবার নেক্সট, দেন হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করে দিব। ইনস্টল বাটনে ক্লিক করার পর আমাদের যে ইনস্টলেশন প্রসেসটা আছে সেটা স্টার্ট হয়ে যাবে। দেন আমাদেরকে একটু ওয়েট করতে হবে ইনস্টলটা কমপ্লিট হওয়ার জন্য। দেন সিম্পল আমরা একটু ওয়েট করে নিচ্ছি। সো আমাদের ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে হচ্ছে আমাদেরকে ফিনিশ যে বাটনটা আছে এখানে অবশ্যই ক্লিক করা যাবে না। ওকে, আমাদেরকে এখানে হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা যে বলেছি যে আমরা ফ্রিতে আমরা লাইসেন্স কির মাধ্যমে অ্যাক্টিভেট করব, সেটার প্রসেসটা হচ্ছে আমরা এখান থেকে দেখব। সিম্পলি জাস্ট আমি আবার আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। আমি জাস্ট আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। দেন এখান থেকে জাস্ট সিম্পলি এখন আমাদেরকে এখানে টাইপ করতে হবে VMware Workstation Pro কি, আর এখানে জাস্ট কির পরে জাস্ট সিম্পল আমরা গিটহাব লিখে দিব। ওকে, কারণ গিটহাব থেকে আমরা লাইসেন্স কিটা নিচ্ছি। যে এখান থেকে সিম্পলি প্রথম যে লিঙ্কটা আছে সেটাতে আমি ওপেন করে নিলাম। দেন সিম্পলি এখানে বেশ কয়েকটা লাইসেন্স কি আমরা দেখতে পাচ্ছি। এখানে সিম্পলি অনেকগুলো লাইসেন্স কি দেখা যাচ্ছে। আমি জাস্ট সিম্পলি এখান থেকে 2 নম্বর যেটা আছে সেটা কপি করে নিব। এখান থেকে সিম্পলি জাস্ট কপি করব। জাস্ট সিম্পলি এটাকে মিনিমাইজ করে দিলাম। যে সিম্পলি জাস্ট লাইসেন্স যে বাটনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে জাস্ট সিম্পলি জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে জাস্ট সিম্পলি এন্টার ক্লিক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি আমার VMware Workstation Proটা
অ্যাক্টিভেট হয়ে গেছে লাইসেন্স কির মাধ্যমে। ওকে, এখন আমরা হচ্ছে এটাকে খুব ফ্রি টু ইউজ করতে পারবো। তো এটা কিভাবে ইউজ করবো বা এই VMware ওয়ার্কস্টেশন প্রোতে কিভাবে আমরা আইএসও ফাইলগুলা হচ্ছে অপারেটিং সিস্টেমটা আবার টেস্ট করব বা আইএসও ফাইলগুলো আমরা রান করব, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।